হ্যাঁ, পেজটার নাম হচ্ছে তামান্না লাইফস্টাইল। হ্যাঁ, ভালো ভালো ভিডিও বানায়। হ্যাঁ, সবাই একটু তাকে সাপোর্ট করবেন। আপনারা অবশ্যই তাকে একটু লাইক কমেন্ট ফলো করবেন। ঠিক আছে কাকু, কোনো চিন্তাই করবেন না। আপনি যখন মুরব্বী মানুষ হয়ে কইছেন হ্যাঁ ভালো ভালো কন্টেন্ট বানাইবো, অবশ্যই তারে আমরা সবাই লাইক কমেন্ট এবং সাপোর্ট সবকিছুই করব। কিন্তু তার আগে তার পেজটা আমরা একটু ঘুরে আসি। নামটা যেন কি কইছিলেন? তামান্না লাইফস্টাইল না? ওকে, ঠিক আছে। তামান্না লাইফস্টাইলের কিছু ভিডিও এখন আমরা দেখে আসি, তার কন্টেন্ট গুলো কেমন হয়। গাইস দেখেন কচু গাছ, এই কচু গাছ কিন্তু অনেক বৃষ্টি হয়েছে কিন্তু কচু পাতা ভিজা নাই। গাইস বিশ্বাস করেন গাইস, জীবনের প্রথম আমি কচু গাছ দেখলাম। এই আপামনি যদি কচু গাছ না দেখাইতো আমি কচু গাছ চিনতামই না। বলেন কি গাইস? ওই যে দেখেন ভালু, দেখতেছেন গাইস? বলেন কি আপামনি, এটা বালু? আহারে, আমি আরো এটাকে চিনি ভাইবে আসতেছি। আমি তো ভাবছি যে এখানে গেছেন আপনি এই চিনিটা দিয়ে একটা শরবত বানায় খায় নেবেন, কিন্তু এটা যে বালু আমার তো জানাই ছিল না। গাইস আপনারা কি কেউ বালু চিনেন? আমি তো চিনি না, এটা কি আসলেই বালু নাকি চিনি? কোনো একদিন নিজেকে প্রমাণ করব, সফল হয়ে দেখাবো, বলার মতো গল্প আমারও হবে। গাইস এটা হচ্ছে চুল। বাংলাতে আমরা এটাকে চুল বলি, হিন্দিতে যেন কি বলে এটাকে, জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। গাইস দেখেন ব্রিজ থেকে নিচে নামতেছি, আজকে আমরা একটা সুন্দর পরিবেশে আসছি। গাইস আপামনি ব্রিজ থেকে নিচে নামতেছে। আপামনির কলেজাটা দেখছিনি? কত সাহস ব্রিজ থেকে নিচে নামতেছে। আর আমি জীবনে ব্রিজের উপরে যাইতে সাহস পাই নাই। ব্রিজের উপরে তো দূরের কথা, ব্রিজ দেখলে 1 কিলোমিটার দূরে থাকি আমি। এত উঁচু ব্রিজ আমার লাইফে আমি কখনো দেখি না, এত বড় ব্রিজ আসলে মানে আমার লাইফে কখনোই দেখি নাই। আপামনি ব্রিজ থেকে কিভাবে নিচে নামতেছে। তো যাই হোক গাইস, আপামনির এইসব ভিডিও দেখে আমি আর বিরক্ত হয়ে অবশেষে আমি রুমে চলে আসছি একটু রেস্ট করার লাগিয়া। তো যাই হোক, এখন আপামনির কণ্ঠে একটা গান শুনে আসি। আপনারা কি বলেন? আপামনির দেখি যে গানের প্রতিভাটা কেমন আছে। আমাকে আমার মতো থাকতে দাও, কারণ আমি ওরা ছুটতে রে। ও আপামনি গো, তুমি বালা কইরা হাইসালো। আপামনি তোমার হাসি উঠতেছে না? বালা কইরা হাইসালো। এখন কথা হইতাছে যে তোমারে তো তোমার মতো থাকতে দিতাছি, তোমারে তো আমরা খুঁচাইতাম যাইতাছি না, কিন্তু তুমি তো তোমার এইসব টর্চারে আমাদেরকে পুরা মানে কি বলবো ভাই, কি বলবো আমি, মানে বলার কোনো ভাষা পাইতাছি না। আপামনি একটু শান্তি দাও, আমরারও একটু শান্তি দাও। তোমারে তোমারে তো বললাম যে তুমি তোমার মতো থাকো, মন চায় আরও কিছু করো, আমাদেরকে একটু টর্চার থেকে বাঁচার সুযোগ দাও। আচ্ছা, বাই দ্য ওয়ে আপামনি, আমার প্রশ্ন হইতেছে যে আপনার পাশে এমন কোন ক্যামেরাম্যান এত ধৈর্য সহকারে আপনার ভিডিওগুলা কইরা দেয়? সেই ক্যামেরাম্যানটারে আমরা একটু দেখতে চাই। আপনারা অনেকেই আমার ক্যামেরাম্যানকে দেখতে চাইছেন। এই তো আপামনি মাত্র পয়েন্টে আসছেন আপনি। সত্যি কথা বিশ্বাস করেন, আমি আপনার ক্যামেরাম্যানরে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছিলাম। কেন জানেন? কারণ আপনার যে ভিডিওগুলা করেন, আপনার ব্লগগুলা এত ধৈর্য সহকারে কে ভিডিও করে দেয়, সেই পার্সনটাকে আমি দেখতে চাইছিলাম। তো যাই হোক, অবশেষে আপনি ফেস রিলিজ করবেন, তাড়াতাড়ি তাকে সামনে নিয়ে আসেন, তাকে একটা নজর শুধু আমি দেখব। কে সেই ধৈর্যশীল ব্যক্তি যে কিনা আপনার ভিডিওগুলা করে দেয়, তাকে সামনে আনেন তাড়াতাড়ি। দেখেন আমার ক্যামেরাম্যান আসছে, ও হচ্ছে আমার ধৈর্যশীল ক্যামেরাম্যান, অনেক শক্তিশালী ক্যামেরাম্যান। দেখছো? আপামনি আপামনি একটা কথা আপনাকে বলি আপামনি, ঝড় বৃষ্টির দিন ভুলেও আপনি ভিডিও করতে বের হবেন না আপনার ক্যামেরাম্যানকে নিয়ে। যদি মনে করেন যে অল্প বাতাসও শুরু হয়ে যায়, ঝড়ের কবলে পড়ে যান, আপনার ক্যামেরাম্যান কিন্তু মনে করেন যে নাটাই চারা গুড়ির মতো আকাশে উড়বে। এই যে গাইস দেখেন, এই হলো সেই বন, যেই বন গরু খায়, আর সেই বন গরু খেয়ে বেঁচে থাকে, আর সেই গরু আমরা খেয়ে বেঁচে থাকি। মানে এই জায়গায় দেখেন, এরা হচ্ছে সেই ছাপরি, যে ছাপরিগুলা মাথায় গু নিয়ে আসে কন্টেন্ট বানাইতে, আর সেই কন্টেন্ট গুলাকে আমরা রোস্ট করি, আর যেই রোস্ট গুলা দেখে আপনারা সবাই বিনোদন পান। 2025 থেকে 25 বাদ দিলে কত থাকে একটু কমেন্টে বলে দেন তো। আসলেই কিন্তু আমি এটা জানি না, বুঝছেন গাইস? একটা ছোট্ট প্রশ্ন, বলেন তো গরু কোন মাছ মাথায় নিয়ে ঘুরে? কি আরে বলুন কি? কোন মাছ গরু মাথায় নিয়ে মানে মানে কি বলবো, আমি নিজেও বুঝতে পারতেছি না যে এইটুকু একটা বাচ্চা মেয়ের হাতে ফোনটা কে তুলে দিল। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। গাইস দেখেন গরু কেমনে ঘাস খায়। ও আপা মানে আপনার বলতে হবে না, আমরা সবাই দেখতেছি। আপনি দেখা গেছে যে মানে কি বলবো, এমন কোনো কিছু বাদ দেন না যেটা আপনি ভিডিও কইরা ব্লগ আকারে আপনি ফেসবুকে পোস্ট না করে দেন। তবে আপনার ব্লগের লিমিটটা খুবই কম, দেখা গেছে সর্বোচ্চ 30 সেকেন্ডের ব্লগ হয় আর কি।
তারপরে 30 সেকেন্ডে যদি আমরা একটু বিনোদন বা কিছু শিখতে পারতাম খুবই ভালো লাগতো। কিন্তু আপনার ব্লগের ক্যাটাগরিটা হচ্ছে এরকম যে আপনার, আমার তো মনে হচ্ছে এখন আমার সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে জানেন? আপনি কি টয়লেটে গিয়েও কি ভিডিও করেন নাকি? না আসলে মানে দেখা গেছে যে রাস্তাঘাটে যা কিছু পাচ্ছেন, কচু গাছ, কচুরিপানা, মানে কোনো কিছুই বাদ দিতেছেন না। মানে A to Z গরুর গোবর পর্যন্ত আপনি আপনার ব্লগে আইসা দেখাইতেছেন। তো সেই অনুযায়ী আমি বলতেছি যে আপনি কি মানে নিজেও কি টয়লেটে গিয়েও কি ভিডিও করেন কিনা? আমার তো এখন সন্দেহ হচ্ছে। আসলে বর্তমানে বাংলাদেশের আনাচে কানাচে ঘরের কোনায় কানায় মনে করেন যে 4টা 5টা 6টা করে প্রত্যেক ঘরে কন্টেন্ট ক্রিয়েটর পাওয়া যায়। কিন্তু তারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর না, তারা হচ্ছে সাপ্রি ক্রিয়েটর। যেরকম এই আপামনি। এখন কথাটা হচ্ছে যে এই আপামনি যে ভিডিওগুলো আমাদের জন্য করতেছে, এগুলা থেকে আমরা কি শিখতে পারতেছি? কোনো কিছুই না। আমাদেরকে দেখাইতেছে গরু, ছাগল, হাঁস, মুরগি, গরুর গোবর, এই সেই নানান কিছু। যাই হোক, এই আপামনির ভিডিওগুলা ধৈর্য সহকারে দেখার মতো শক্তি বা সামর্থ্য কোনোটাই আমার নাই। আর মনে করেন যে আমি আসলে আপামনিকে রুস্ট করতে আইসা, রে ভাই বিশ্বাস করেন সবচেয়ে বড় ভুল করে ফেলছি জীবনে। মানে তার ভিডিওগুলো দেখে আমি নতুন নতুন অনেক কিছু শিখতে পারছি। তার রুশ করার তো কোনো প্রশ্নই আসে না। সে কত ভালো ভালো করে আমাদেরকে শিক্ষা দিতেছে, গরুরে কিভাবে খাবার দিতে হবে, কোনটা জার্মনি, কোনটা আবার জার্মনি ফুল, দেখা গেছে যে আরো কত কি নোটিফিকেশন নামের একটা শব্দও শিখলাম, আরো কত কিছু শিখলাম। আপামনি আমাদের কত কাজে আসতেছে। আর এই আপামনিরা আসছে আমি রুস্ট করতে, আমি তো পুরাপুরি মনে করেন যে পুকাচুদা হয়ে গেছি এখন রুস্ট করতে আইসা। এখন কথা হচ্ছে যে আপামনির উদ্দেশ্যে কিছু কথা বলি। দেখেন আপামনি, আপনি এখনো বয়স খুবই অল্প, তো কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসছেন ভালো কথা। ভালো ভালো কোনো কিছু দেওয়ার চেষ্টা করেন মানুষকে, যেরকম উল্টাপাল্টা প্রশ্ন করে মানুষের মাথা খাইবেন না, পাশাপাশি এসব উল্টাপাল্টা জিনিস দেখায়া মানুষের মানে মন মেজাজটা নষ্ট করবেন না। আপনার ভিডিওগুলো দেখে এমন একটা অবস্থা হয়েছে, আমি তো আশা করতেছি যে পাবলিকদের নাকি কি অবস্থা। পাবলিকরা কি আপনার ভিডিওগুলো দেখে অলরেডি পাবনার মেন্টাল হসপিটালে ভর্তি হওয়া শুরু করে দিয়েছে কিনা আমি জানি না। তাই আমি আপনাকে একটা কথাই বলবো, হ্যাঁ ব্লগ বানান, 30 সেকেন্ড বানান, যত সেকেন্ডে বানান, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি মানুষকে এমন কিছু দেওয়ার চেষ্টা করেন যেটা দ্বারা মানুষ কিছু শিখতে পারবে। হ্যাঁ, আপনি দেখলাম যে ঘোরাঘুরি করতে পছন্দ করেন, হ্যাঁ ভালো ভালো কিছু ফুটায় তোলেন, ভালো ভালো প্রাকৃতিক কোনো দৃশ্য ফুটায় তোলেন। দেখা গেছে যে ঘোরাফেরা করে যারা ব্লগ করে কত ধরনের ব্লগে হইতে পারে, মানে কত কিছু শিক্ষণীয় থাকে, কোনো দর্শনীয় স্থান থাকতে পারে, কত কিছু মানুষ প্রেজেন্ট করে। কিন্তু আপনি যেগুলো প্রেজেন্ট করতেছেন কচু গাছ আর এই সেই নানান কিছু, এইগুলা দিয়ে আপনি যে আরেকটা ভিডিও করলেন যে সফলতা, সফলতা আপনারও আসবে। তো এইসব কচু গাছের মনে করেন যে কচু গাছ, লতা পাতা, এই সেই, এইগুলা দিয়ে আপনার সফলতা আসলে আপনার নামটাকে কিছুই হবে না। তো সেই অনুযায়ী আপনাকে আমি অ্যাডভাইস করব, হ্যাঁ কন্টেন্ট জগতে আসছেন, কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, ভালো ভালো কিছু করার চেষ্টা করেন।